দিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আপনার বান্দার মধ্যে সবচেয়ে ধৈর্যশীল কে? আল্লাহ তাআলা বলেন, তুমি অমুক জঙ্গলে যাও, সেখানে তুমি একজন কাঠুরিয়াকে দেখতে পাবে। সেই ব্যক্তি আমার সবচেয়ে ধৈর্যশীল বান্দা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই জঙ্গলে চলে গেলেন। সেই কাঠুরিয়াকে খুঁজে পেলেন। কাঠুরিয়া একটি গাছের ডাল কাটছিল। তার পাশে একটি ছোট্ট বাচ্চা খেলা করছিল। হঠাৎ একটি বিষাক্ত সাপ এসে বাচ্চাটিকে কামড় দিল এবং বাচ্চাটি সাথে সাথেই মারা গেল। কাঠুরিয়া প্রথমে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি যা করো নিশ্চয়ই তার মধ্যে কোনো কল্যাণ নিহত আছে। এরপর তিনি আবার তার কাজে মন দিলেন, যেন কিছুই ঘটেনি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি কাঠুরিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার চোখের সামনে আপনার সন্তান মারা গেল, আর আপনি এত শান্ত, আপনি কি কষ্ট পাননি? কাঠুরিয়া বললেন, অবশ্যই আমি কষ্ট পেয়েছি। হে আল্লাহর নবী, আমার কলিজার টুকরো আমার চোখের সামনে চলে গেল, কিন্তু আমি জানি আল্লাহ তাআলা কোনো অন্যায় করেন না। নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত আছে যা আমি এখন বুঝতে পারছি না। আমার বিশ্বাস আল্লাহর উপর পূর্ণ আছে। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি দেখলে তো, এই বান্দাই আমার সবচেয়ে ধৈর্যশীল বান্দা, কারণ সে আমার ফয়সালার ওপর সন্তুষ্ট এবং আমার ওপর পূর্ণ ভরসা রাখে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বিপদে ধৈর্য ধারণ করা মুমিনের একটি গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো কল্যাণ রেখেছে। সকল নবী রসুলকে আল্লাহ বিশেষ কিছু ক্ষমতা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। তেমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা ছিল যে তিনি আল্লাহর নির্দেশে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। আজ জানাবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত মানুষকে কিভাবে জীবিত করে অলৌকিক ঘটনা। বনি ইসরায়েলের এক লোক ছিল, যার স্ত্রী ছিল খুব সুন্দরী। তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। একদিন তার স্ত্রী মারা গেলেন, কিন্তু তিনি এই শোক মেনে নিতে পারলেন না। স্ত্রীর জন্য নিভৃতে কান্নাকাটি করতে শুরু করলেন। দিনের পর দিন না খেয়ে কবরের পাশে বসে থাকতেন। একদিন এমনই কবরের পাশে বসে কান্না করছেন, তখন পাশ দিয়ে যাচ্ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি লোকটিকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করছেন? তখন তিনি পুরো ঘটনাটি খুলে বললেন। ঘটনা শুনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি চান আমি আপনার স্ত্রীকে পুনরায় জীবিত করে দিই? তিনি বললেন, জি, অবশ্যই। তখন তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবরবাসী, আপনি আল্লাহর ইচ্ছায় পুনরায় জেগে উঠুন। তখন একজন গোলাম উঠল, যার পুরো শরীরে আগুন জ্বলছিল। তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সাথে সাথে কালিমা পড়া শুরু করলেন এবং তার শরীরের সব আগুন নিভে গেল। তখন লোকটি বললেন, হে নবী, আমি ভুল বলেছি, এটা আমার স্ত্রীর কবর ছিল না। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে গোলাম, আপনি আবার কবরে চলে যান। তখন তিনি লাশ হয়ে লুটিয়ে পড়লেন, যিনি প্রথমে কাফেরের অবস্থায় মৃত্যুবরণ করেছিল। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনাতে ঈমানদার হয়ে আবার পুনরায় মৃত্যুবরণ করলো। পরে তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। পরে অন্য একটি কবরকে উদ্দেশ্য করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে কবরবাসী, আপনি আল্লাহর ইচ্ছায় পুনরায় আবার উঠে পড়ুন। সাথে সাথে মাটি ফেটে বেরিয়ে আসলো একজন সুন্দরী রূপবতী মেয়ে। লোকটি দেখে বললেন, হ্যাঁ, এটাই আমার স্ত্রী। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি না নিয়ে লোকটি তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। বাড়ি যাওয়ার পর লোকটি বললেন, তোমার মারা যাওয়ার পর আমি ঠিকঠাক মতো খাইনি, ঘুমাইনি, তাই আমি এখন ক্লান্ত, আমি একটু ঘুমাতে চাই। তখন তিনি রাস্তার পাশে গাছের নিচে স্ত্রীর পায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে এক রাজা যাচ্ছিলেন, যিনি কিনা দেখতে বেশ সুদর্শন ছিলেন। মহিলাটি রাজাকে দেখে নিজেকে সামলাতে পারলেন না, স্বামীকে রেখে ওই রাজার সামনে গিয়ে দাঁড়ালেন। রাজারও এত সুন্দর মহিলা দেখে পছন্দ হয়ে গেল। তখন তিনি মহিলার অনুমতি নিয়ে তাকে সাথে করে নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর লোকটির ঘুম ভাঙল। তিনি দেখলেন ওনার স্ত্রী পাশে নেই। তখন তিনি ঘোড়ার পায়ের চিহ্ন দেখলেন এবং সেই পদচিহ্ন অনুসরণ করে রাজপ্রাসাদে চলে গেলেন।
সেখানে গিয়ে দেখলেন ওনার স্ত্রী রাজার সাথে। তিনি বললেন, হে রাজা, ওই মহিলা আমার স্ত্রী, আপনি তাকে ছেড়ে দিন। রাজা কিছু বলার আগেই মহিলাটি বললেন, তিনি আমার স্বামী না। তখন রাজা বললেন, তোমার সাহস হয় কি করে আমার স্ত্রীকে তুমি নিজের স্ত্রী বলো? লোকটি বললেন, ও আমার স্ত্রী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার অনুরোধে তাকে মৃত্যু থেকে জীবিত করে দিয়েছিলেন। অতঃপর লোকটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক করলেন। লোকটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বললেন, হে আল্লাহর নবী, আপনি বলেন তো এটা আমার স্ত্রী কি নয়? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, আপনার স্বামীকে? তখন তিনি বললেন, এই রাজা। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে আমি জীবন আল্লাহর ইচ্ছাই দিয়েছি, সেই জীবন ফেরত দিন। অতঃপর মহিলাটি সাথে সাথে লাশ হয়ে গেল। দেখুন, মহিলাটি প্রথমে ঈমানদার ছিল, আর এখন ঈসা নবীর প্রতি ঈমান না আনার কারণে সে আবার বেঈমান হয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যদি ঈমানদার ও অবিশ্বাসীদের মৃত্যু দেখতে চাও তাহলে এই দুটি মৃত্যুকে দেখো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের একটি গোপন বিষয় খুব ভালোভাবে জানতেন। অবাক করার মতো বিষয় হলো, বিড়াল যেমন বুদ্ধিমান তেমনি এদের মাঝে একটি রহস্য লুকিয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের সৈন্যবাহিনীদের নিয়ে যুদ্ধে যাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বিড়াল চলে আসলো এবং সেটি গর্ভবতী ছিল। আর এটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার সৈন্যবাহিনীদের সাথে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয়। আর একজন সাহাবীকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন, কেননা যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও সেই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অন্তত জরুরি। সুবহানাল্লাহ। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ রেখে যখন বাড়ি ফিরছিলেন, তখন সর্বপ্রথম যে রাস্তায় বিড়াল রেখে গিয়েছিলেন সেখানে পৌঁছান এবং পরক্ষণে সেই বিড়ালকে তার সাথে করেই নিয়ে যান। সেই বিড়ালের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন মাইজা। তারপর বাকিটা জীবন সেই বিড়ালকেই সাথে রেখে দেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য উঠলেন এবং দেখতে পেলেন সে বিড়াল তার নামাজের মাসাল্লায় শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ঘুম না ভাঙানোর জন্য যাই নামাজের যে অংশটি কেটে দিয়েছিলেন যেটিতে বিড়াল শুয়েছিল। আল্লাহু আকবার। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মহিলাকে শুধুমাত্র এই কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে কারণ ইনি একটি বিড়ালকে পানি পান করিয়েছিলেন। বিড়ালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলে গিয়েছিলেন, আজ বিজ্ঞান বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে দুটি জন্তুকে সৃষ্টি করেছেন সেই দুটি জন্তুর মধ্যে একটি হলো সাপ আর অপরটি হলো বিড়াল। নবী আমার আরও বলেন, একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল, কেননা মহিলাটি বিড়ালটিকে বন্দি করে রেখেছিল, কোনো খাবার পানীয় দেয়নি। মহিলাটি বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল, শুধুমাত্র এই কারণে মহিলাটিকে জাহান্নামে নিয়ে গিয়েছিল। আরও একটি হাদিসে এসেছে যে একজন মহিলা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু খাবার দিতে এসে দেখতে পেলেন তিনি নামাজ পড়ছিলেন। এ দৃশ্য দেখে খাবারগুলোকে তিনি সেখানেই রেখে যান। পরে সেখানে একটি বিড়াল আসে, কিছু খাবার সে খেয়ে ফেলে। অতঃপর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই স্থান থেকে খাবার খেয়েছিলেন। তারপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বিড়াল নাজায়েজ বা অপবিত্র প্রাণী নয়। তিনি আরও বলেছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের খাওয়া পানি থেকে উজু করতে দেখেছি। আলহামদুলিল্লাহ।